আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। রিয়াদের শুভ সকাল। রিয়াদের সকাল কেমন হয় তা শেয়ার করার জন্য আজকের আমার এই লাইফ। আমি এখন মালিক ফাহাদ ব্রাঞ্চ রোড ধরে এগিয়ে যাচ্ছি সুলাইমানিয়ার দিকে। আজকে রমজান মাস। রাস্তায় মোটামুটি অনেক ট্রাফিক দেখা যাচ্ছে। এখানে কি করছে? এই যে একটি গাড়ি নষ্ট হয়ে গেছে। এখানে গাড়ি মেরামতের কাজ করতেছে। গাড়িটার সম্ভবত টায়ারে কোনো একটা সমস্যা হয়েছে, যার কারণে সে টেকনিশিয়ান ডেকে এনে কাজ করাচ্ছে এখানে রাস্তার মাঝে। আর বাম পাশে যেই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রিয়াদের সংসদ ভবন। এই বিল্ডিংটি রিয়াদের সংসদ ভবন, সৌদি আরবে। আমি যাব ডান দিকে। সুলেমানিয়ার রাস্তায় চলে আসছি। সকালবেলা রাস্তা কিছুটা ফাঁকা থাকে এই সময়। কিছুক্ষণ পরে দেখতে পারবেন রাস্তার কি অবস্থা। এই রাস্তার সাথে সেই রাস্তার কোনো মিলই থাকবে না। একটা সময় বাংলাদেশে যখন ছিলাম তখন ভাবতাম যে বাংলাদেশে যারা ড্রাইভ করতে পারে তারা হয়তো সব জায়গায় ড্রাইভ করতে পারবে, কিন্তু আমার ধারণাটা আসলে ভুল। রিয়াদ শহরে শুধুমাত্র একটা রাস্তায় যে পরিমাণে গাড়ি থাকে, আমার মনে হয় না বাংলাদেশের সম্পূর্ণ ঢাকাতেও এত পরিমাণে গাড়ি আছে। আর এখানে ড্রাইভ করা খুব টাফ। আপনাকে সব রুলস রেগুলেশনস মেনে গাড়ি চালাতে হবে, ড্রাইভ করতে হবে। এখানে আপনি ডানে যাওয়ার আগে আপনাকে অবশ্যই মিরর দেখতে হবে, ডান পাশে লুকিং গ্লাস দেখতে হবে, আপনাকে ইন্ডিকেটর দিতে হবে। বামে যাওয়ার আগে একই প্রসেস ফলো করতে হবে। আপনাকে যদি হঠাৎ করে ব্রেক করতে হয় তার আগেই আপনাকে ইমার্জেন্সি লাইট দিতে হবে, তারপর আপনাকে এগিয়ে যেতে হবে। এই হচ্ছে এখানকার কিছু বেসিক সিস্টেম। দেখুন, একটি বাচ্চা এখানে গাড়ির বাহিরে মাথা বের করে বসে আছে। আমি একটু কাছে নিয়ে যাই আপনাদেরকে, যেন আপনারা ভালোভাবে দেখতে পারেন। যে দেখেছেন, এই যে এটা সৌদিতে খুব কমন একটা বিষয়। ওরা বাচ্চাদের খুব আদর করে, বাচ্চারা এই কাজগুলো করে। তো আমার মনে হয় এটা খুব রিস্কি একটা কাজ। সেফটি বলতে কিছুই থাকে না একটা বেবির জন্য। বিভিন্ন ডে, যেরকম কিছুদিন আগে আমাদের ফাউন্ডেশন ডে গেল এখানে সৌদিতে, বিভিন্ন সরকারি ছুটির দিন ওরা অনেক সেলিব্রেট করে। তখন দেখা যায় যে এই বাচ্চারা গাড়ির জানালার বাহিরে মাথা দিয়ে বসে থাকে, আবার যাদের রুফ খোলা যায় সেদিকে দাঁড়িয়ে থাকে, জানালায়ও বসে থাকে অনেকে। তো এটা আমার কাছে খুব রিস্কি মনে হয় যে ব্যাপারটা। যাই হোক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ছোট্ট ব্লগে থাকার জন্যে। ইনশাল্লাহ দেখা হবে আবার অন্য কোনো ব্লগে।
তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।